থেকে উঠেছি 2:15-র দিকে, আর 2:32-এর মধ্যে একদম প্রপারভাবে রেডি হয়ে গেছি। আর রেডি হয়েছি এই কারণে, কারণ যাবো বাইকে করে অনেকটা দূর, আর কোথায় যাচ্ছি সেটা ভিডিও লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। এরকম রাত্রিবেলা বাইক নিয়ে বেরোনো, রাইডে যাওয়া কিন্তু বেশ ভালো মজাদার। তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করে নিলাম, আর এদিকে একজন বাইকটা বের করছে। আকাশ এখন পরিষ্কার আছে, তাই এত রাত্রিবেলা বেরিয়ে পড়েছি, কারণ এখন বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি পড়বে। বৃষ্টিটাতে যেন না ভিজি তার কারণে আমরা রাত্রিবেলায় বেরিয়েছি। আকাশ পরিষ্কার, যদিও বাড়ি থেকে বেরানোর পরে ঘুমাবিরাতে যখন গেছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, কিন্তু বারাসাতের এই দিকটা রাস্তাঘাট ভেজা ছিল, মানে এই দিকটা ভালোই বৃষ্টি হয়েছে। যাই হোক, আমরা বৃষ্টি পাইনি, এখন দমদম আছি, দমদম থেকে ক্রস করছি। আর এই ব্রিজটার উপরে রাত্রিবেলা এত ভালো লাগছিল না, কোনো গাড়ির ভিড় নেই, কোনো আওয়াজ নেই, নিঃশব্দে যাচ্ছি। যেতে যেতে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। এখানে দক্ষিণেশ্বরে এসে মাকে একটু প্রণাম করে নিলাম, প্রণাম করে আবার যাত্রা শুরু করলাম দুজন মিলে। রাত্রিবেলা বাইকে রাইড কিন্তু বেশ ভালোই লাগে, প্রথমবার, মানে এই জীবনে ফার্স্ট আমি রাত্রিবেলায় বেরিয়েছি, কারণ এর আগে তো দিনের বেলায় অনেক দূরে দূরেই গেছি। এখন আমরা আছি শক্তিগড় ঢোকার অনেকটা আগে, আর এখানে কিন্তু বেশ মেঘ করেছে, আর ভোর বাজে এখন 4:30। মেঘটা দেখে মনে হচ্ছিল বৃষ্টিটা মনে হয় এই বুঝি নামলো, ভীষণ মেঘ করেছিল তো। আর রাজদীপ তো এদিকে জোরেই চালাচ্ছে, আর আমরা শুনতে শুনতে যাচ্ছি হচ্ছে পেত কথা। কারা কারা পেত কথা শোনো? গৌরবের পেত কথা শুনতে ভালোবাসো? আমি কিন্তু শুনতে ভালোবাসি, যদিও রাত্রে ঘরে একা শুনলে ভয় তো লাগেই লাগে, কারণ গল্পগুলো এত রোমাঞ্চ। দেখতে দেখতে আমরা শক্তিগড় ঢুকেই গেছি, আর শক্তিগড়ে ঢোকার আগে এত লম্বা লাইন না, মানে ধারণার বাইরে, পুরো বড় বড় ট্রাকের লাইন। আর লাইনটা কেন পড়েছে সেটা একদম সামনে গিয়ে দেখলাম, ওখানে একটা বড় গাড়ি উল্টে গেছে, তার কারণে এত জ্যাম। রাস্তায় কিন্তু কোথাও জ্যাম পাইনি, এই শক্তিগড়ে এখানটাই একটু জ্যাম পেয়েছি। রাস্তায় কিন্তু কোথাও আমরা দাঁড়াইনি, একদম ডাইরেক্ট এসেছি শক্তিগড়ে, তাও আবার আদি ল্যাংচা নিলয়ে। এখানে দাঁড়িয়ে একটুখানি মুখ হাত পার অবস্থা ভীষণ খারাপ ছিল, তাই মুখ হাত পা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে গরম গরম চা নিয়ে নিয়েছি 1 কাপ। তো ভোরবেলায় 1 কাপ চা গরম গরম কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ অনেকক্ষণ আমরা বাইকে চালিয়ে এসে তারপর এখানে এসে হাত পা ধুয়ে তারপর চাটা খেয়েছি। চা খাওয়া কমপ্লিট, তারপর আবার যাবো, তাই চশমা, হেলমেট, ঘড়ি একদম পরে নিয়েছি প্রপার ভাবে। তবে যাই বলো, আমার কিন্তু এই বাইকে করে রাত্রিবেলা বেরিয়ে আসলাম যে এত দূর, একটুও কষ্ট হয়নি। তার কারণ একটাই, সানডে সাসপেন্স শুনতে শুনতে, মানে পেট কথা শুনতে শুনতে এসেছি, তার কারণে। তারপর রাজদীপ বাইকটা একটুখানি মোবাইলটা লাগালো সামনে, তারপর আমরা আবার রওনা দিলাম। শক্তিগড় থেকে বেরিয়ে এখানটা একটু জ্যাম পেয়েছি, আর এই জায়গাটা এত ভালো লাগছিল না, কত বক পাখি সাথে রয়েছে, তাই ভিডিওটা করলাম। আবার এটা ভেবো না যে জীবনে বক দেখেনি তাই বকের ভিডিও করলাম, কারণ দেখতে খুব ভালো লাগছিল সকালবেলার দৃশ্য। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি প্রায়, আর 8 কিলোমিটার বাকি রয়েছে, মানে এই জাস্ট একটুখানি। বাইকে 8 কিলোমিটার মানে কিছুই না। আর আকাশটা দেখো কি ভালো লাগছে। তবে হ্যাঁ, রাত্রিবেলা বাইকে কিন্তু চলার এক্সপিরিয়েন্সটা আলাদাই লেভেলের, কারণ আমার তো খুব খুব ভালো লেগেছে। এবার থেকে কোথাও গেলে আমি তো রাত্রিরে বেরাবো। যাই হোক, পৌঁছেছি 6:45-র দিকে, কিন্তু আমি ভিডিওটা করতে ভুলে গেছি, তাই তোমাদের দেখাতে পারিনি। ফ্ল্যাটে কিছু কাজ ছিল, এখানে কাজ কমপ্লিট মানে প্রায় হয়ে গেছেই বলতে পারো। এখানের কাজ কমপ্লিট করে তারপরে আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়লাম, বাড়ি যাব এখন। তবে এতক্ষণ যে বাইকে ছিলাম সেই ফিলিংসটা যে কষ্ট হওয়ার কথা সেটা একদমই হচ্ছিল না, খুব ভালোই লাগছিল আমার। তারপর তো একটা দোকানে দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে অন্য কিছু খাবো না, যেহেতু ডায়েটে আছি, তাই খেয়ে নিয়েছি আমুলের সাজ যে ছিল সেটা খেয়ে নিয়েছি, একটু নোনতা নোনতা। আর এই প্যাকেটের পিছনে দেখলাম যে কতটা ফ্যাট, ক্যালোরি, সুগার, আরো নানা কি কি আছে সেটা দেখেই খেলাম, কারণ এখন থেকে যাই খাই সব দেখে দেখে খাই। আর কথা বলতে বলতে তো একটা ভীষণ বৃষ্টি নেমে এসেছে, আর বৃষ্টির পরে আমরা পৌঁছে গেলাম বাড়িতে। বাড়ি গিয়ে এতটা শরীরটা হালকা লাগছিল, আর এদিকে তো টুলটুলি একেবারে গায়ে ঝাঁপিয়ে পড়বে, খাটের দিয়ে তো নামতে পারবে না, ভয় পাচ্ছে, তাই ও আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। আর এদিকে আমি ওকে কোলে নেবো না, কারণ হাত পা ধুইনি। তারপর হাত পা ধুয়ে এসে তারপর ওর কাছে আসলাম, আর ও তো আমাকে খুব আদর করলো। ও এতটাই আদর করলো, একেবারে চোখ, মুখ, কান, নাক সব চেটে দিল আমার। তারপর তো এত আদর করলো ধারণার বাইরে। আর ওইদিকে দিম্মা বসে রয়েছে, বিছনা গোছাচ্ছে, মানে দিম্মা সবে ঘুম থেকে উঠেছে, আর ও তো কানে মানে একেবারে আমার কোলে উঠে চাটবে আমার গা। আদর করলাম, তারপর আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে
হয়ে এসে মামি বানিয়ে দিয়েছিল রচা, আর রচাটা খেয়ে না এত ভালো লাগছিল। তারপর তো একটু ঘুমিয়ে নেব, কারণ হচ্ছে চোখগুলো একদম গর্তে ঢুকে গেছে, সারা রাত আমরা ঘুমাইনি। তারপর একটু ঘুমিয়ে নিয়েছি, আর ঘুম থেকে উঠে একটা খাবার বানিয়েছি, কারণ হচ্ছে ভাত ডাল কিছুই খাবো না, তাই সব সবজি কেটে ধুয়ে যা যা সবজি ছিল সব সবজি কেটে নিয়েছি। এদিকে টমেটো, লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর তারপর খাবারটা বানিয়ে নিয়েছি মশলা ওটস দিয়ে। তো এই খাবারটা না লেবু দিয়ে যখন খেয়েছি, শসা ছিল, দারুণ লেগেছিল। তো এই খাবারটা কিভাবে বানিয়েছি সেটার ভিডিও আমি এই ভিডিওর নিচে লিঙ্কে দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখে নিও। আর ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করে দিও, আর বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে অবশ্যই খাইও। এদের একটা লম্বা ঘুম দিয়েছি, আবার ঘুমের থেকে উঠে একদম ড্রেস পরে রেডি হয়ে গাড়ি করে চলে গেছি মুভি দেখতে, কারণ আজকে লঞ্চ করছে ডেডপুল আর উলভেরিন। যদিও আমি এই মুভিটার কিছু বুঝবো না, কারণ আগের পার্ট দেখিনি। আর এটা যাচ্ছি বোন আর রাজদীপের জন্য। আর যেতে যেতে আসানসোলে তো ভীষণ বৃষ্টি এসেছে। মুভি দেখতে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে একটু সাজুগুজু ড্রেস পরে যাবো, একটু ফটো তুলবো, ব্যাস, আর কিছু চাই না। তারপর এখানে পৌঁছে গেলাম, আর পৌঁছে যাওয়ার সাথে সাথে এরা তো ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো। মুভি দেখতে এসেছি, পোস্টারের সামনে ভিডিও না করলে এই ভিডিওর কোনো মানে নেই, তাই ভিডিও করে নিলাম। তবে এই মুভিটা দেখতে কিন্তু প্রচুর লোক এসেছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত লোক এই মুভিটা দেখতে এসেছে। দেখো তোমরা দেখেই অবাক হয়ে যাবে। যখন বাহুবলী কিংবা আরো অন্য মুভি দেখতে গেছি আমি কলকাতাতে মধ্যমগ্রামে আইনক্সে, তখন এত ভিড় হয়নি। আর আমি তো ভিডিও করতে করতে পিছনে এই ছেলেটা আবার আমাকে দুটো আঙুল দেখিয়ে দিল। হাফ টাইমে বেরিয়ে একটু পপকর্ন নিয়ে গেছি, তারপর মুভিটা শুরু হয়ে গেছে। ভিতরে গেলাম, ভিতরে গিয়ে মুভিটা দেখে এত ভালো লেগেছে যে আগের পার্টগুলো দেখার জন্য আমি রাজদীপকে বলে দিয়েছি সব ডাউনলোড করবে, আমি দেখবো। দেখা কমপ্লিট। তারপরে এখান থেকে গাড়ি বের করে একদম সোজা যাব বাড়িতে। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর আসছি তোমাদের সামনে। এবার বলো তোমরা কারা কারা ডেডপুল আর উলভেরিন দেখেছো? আমার কিন্তু মুভিটা বেশ ভালো লেগেছে। বাড়ি গিয়ে মেকআপ তুলে ফ্রেশ হয়ে নাইট টাইম স্কিন কেয়ার করে নিলাম। এই সকালবেলা, মানে ভোর সকালবেলা না, রাত্রির 2:15-20 বাজে তখন বেরিয়েছি। আর এখানে ঢুকে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে খাবার বানিয়ে খেয়ে গেছিলাম বিকেলে মুভি দেখতে। তারপর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। আজকে ঘুরতে গেছিলাম তো কিছু ছবি আমি লাস্টে অ্যাড করে দিলাম, তোমরা দেখো, কমেন্ট করো, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।